ব্যাপার? সবাই একত্রিত হওয়ার উদ্দেশ্য কি? শাহজাদা, বহু বছর আপনার সেবা করছি। দুজনের বোঝাপড়া হয়নি এ কথা মিথ্যা না। এমনকি বেশিরভাগ সময় আপনি আমার কাজে অসন্তুষ্ট ছিলেন, কিন্তু আমি সবকিছু করেছি আপনাকে সিংহাসনের উপযুক্ত করে গড়ে তুলতে। কারণ আমি জানি ভবিষ্যতে সিংহাসনে আপনিই বসবেন। সরাসরি আসল কথা বলতে সমস্যা কোথায় ঠিক বুঝতে পারছি না। লালা মুস্তাফাকে শাহজাদা সেলিমের সাথে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তাহলে ওই পেশধারী মুস্তাফার ঘটনার মতো আপনার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ তিনি পাবেন না। বুদ্ধিটা ভালোই। সেলিম কখন কি করে বসে তা অনুমান করা মুশকিল। নিজের স্বার্থের জন্য যে কোনো প্রতারণার আশ্রয় নিতে পারে। শাহজাদা সেলিম ভুল বুঝতে পেরেছে, তাই আর কিছু করবে বলে মনে হয় না। লালা মুস্তাফাকে মানিসায় পাঠানোর পর কিছু করার সুযোগও পাবে না। লালা মুস্তাফা ওখানে থাকলে শাহজাদা সেলিম বুঝতে পারবেন ওনার উপর সবসময় নজর রাখা হচ্ছে, আর প্রতিটি কাজের খবর আমাদের কাছে পৌঁছে যাবে। সুলেমান, মেহেরিমার প্রাসাদে গিয়েছিলাম। বেয়াজি তো ছিল ওখানে। ও কেমন আছে? মনের কষ্ট দূর হতে সময় তো লাগবেই, কিন্তু ও শক্ত মনের মানুষ, জানেন তো, সামলে নিতে পারবে। শাহজাদারা কবে ফিরে যাচ্ছে ওদের সানজাকে? 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ। আচ্ছা। সুলেমান, বেয়াজি তার সেলিম দুজনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাম্রাজ্যের ভবিষ্যৎ। দুজনই বুদ্ধিমান, সাহসী, কিন্তু ওদের বয়স কম। ওরা ভুল করতেই পারে, আর সেই ভুল শুধরে দেওয়া তো আমাদের দায়িত্ব। আমাদের উচিত সবসময় ওদের উপর নজর রাখা। আমাদের ভালোবাসার সমর্থন ওদের সাহস যোগাবে। ঠিক বলেছ। যখনই দৃষ্টির আড়াল হয় তখনই খারাপ খবর শুনি। এমন অশুভ খবর যেন আর শুনতে না হয়, সেজন্যে ফারিয়াকে মানিসায়, লোকমানকে কোতাহিয়ায় পাঠাবো বলে মনস্থির করেছি। তবে যদি আপনার অনুমতি থাকে তাহলে। লোকমান আর ফারিয়া প্রাসাদের নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে অবগত। আমার সন্তানদের হেরেম দেখাশোনাও করতে পারবে, আবার শাহজাদাদের উপর নজরও রাখতে পারবে। ভালো বলেছ হুররাম। মোরগ পোলাও করতে বলেছি, আপনার পছন্দের খাবার। চলুন মানিসায় ফিরে যাই, অনেক দিন হয়ে গেছে। এসো। মহামান্য শাহজাদা, বলো ফারিয়া। প্রস্তুতি শেষ হয়েছে। 2 দিন পরেই আপনারা রওনা হতে পারবেন। ঠিক আছে। আমিও আপনাদের সাথে যাচ্ছি, কারণ এখন থেকে আমি আপনাদের প্রাসাদেই থাকব। এর কি প্রয়োজন ছিল? হুররাম সুলতান আমাকে আদেশ করেছেন। জাহাপনাও এই কথা জানেন। আপনি চাইলে ওনাদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, তুমি যেতে পারো। হুররাম সুলতান আমাকে শত্রু ভাবছেন। শাহী হেরেমের প্রধান হাজনেদারকে নজর রাখতে পাঠাচ্ছেন। শান্ত হও নুরবানু, আম্মা হয়তো ভালোর জন্যই পাঠাচ্ছেন। ফারিয়ার সাথে তুমি ভালো সম্পর্ক রাখবে, আমি ওখানে কোনো ঝামেলা চাই না।
চলে যাচ্ছেন? হ্যাঁ, তুমি তো সেটাই চাও, তাই না? মাহিদেবরান সুলতান আমাকে সব কথা জানিয়েছেন, তারপরও আপনাকে ক্ষমা করব না। যদি এর চেয়ে বেশি কিছু করতে পারতাম ইউসুফ, আবার ফিরে আসবেন তো? আমাকে এভাবে ভুলে যাবেন না। আসবো, নিশ্চয়ই ফিরে আসবো। আমি না ফেরা পর্যন্ত মাহিদ এফরান সুলতানকে তুমি দেখে রাখবে। আর কিছুক্ষণ থাকা যায় না? জলদি আসবেন বাবা। স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিয়েছেন সুলতানা, কিন্তু কোষাগারের অবস্থা ভালো না। আর কতদিন চলতে পারবো? আমাদের কাছে যা আছে তাতে 1 বছরের বেশি চলা সম্ভব না। জানেন তো, খরচ শুধু বেড়েই চলেছে। শখানেক দাস বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। ওদের মধ্যে অর্ধেক নার্গিস শাহের সাথে পাঠিয়ে দাও, ওর সাথেই থাকুক। আমিও তাই ভাবছিলাম সুলতানা, যদি অর্ধেক দাস পাঠিয়ে দেয়া যায় তাহলে আরও 1 বছর কোনো চিন্তা নেই। তুমিও যাও ফিদান, আমার নাতনির খেয়াল রেখো। না সুলতানা, শুধু মৃত্যুই আমাকে দূরে সরাতে পারে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথেই থাকতে চাই। তোমরা না থাকলে আমি কিভাবে সামলাবো জানি না। সব কাজ তো আমাকেই করতে হবে দেখছি। তোমাকে দিয়ে মাদুর পরিষ্কার করাবে না সুম্বুলাকা, চিন্তা করো না। যদি তাই হতো অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে হতো না, বরং একটু শান্তিতেই থাকতাম। মনে রেখো, হুররাম সুলতান যা যা বলেছেন সব ভুলে যেও না। চোখ কান খোলা রাখবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর তুমি ফারিয়া হাতুন, ওই ভেনিসীয় হাতুনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবে। ভরসা রাখুন, আমি সফল হব সুম্বুলাগা। হায় মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আবার একা হয়ে গেলাম। প্রাসাদের বাগান থেকে, আঙিনা থেকে শাহজাদাদের নাতিদের আওয়াজ আর শুনতে পাবো না।
আপনার খাবার সাজিয়ে দিতে বলবো? চলুন একসাথে খেতে বসি, ভালো লাগবে। অনেকদিন আমরা একসাথে বসে কথা বলিনি। এখন না হুররাম, আমি একা থাকতে চাই। সুলতানা, সুলতানা, কি হয়েছে? জাহাপনা নিজের চারপাশে একটা দেয়াল তৈরি করেছেন। শত চেষ্টা করেও সে দেয়াল ভাঙতে পারছে না। হয়তো সন্তান হারানোর কষ্ট ভুলতে পারছেন না। সে কষ্ট তো আছেই, কিন্তু ওনার আসল কষ্ট বিবেকের দংশন। সুলতানা, জাহাপনাকে এই দুঃসময়ে একা থাকতে দেবেন না। এখন ওনার পাশে থাকা উচিত। জানেন তো, একাকিত্ব মানুষের কষ্ট আরো বাড়িয়ে দেয়। আল্লাহ ধৈর্য দিন, জাহাপনাকে ভেঙে পড়তে দেব না। আমি অবশ্যই পাশে থাকব। এখন আমরা দুজন ছাড়া আমাদের আর কে আছে? সুলতানা, কে জানে আবার কবে দেখা হবে ভাই। আশা করি আমাদের মাঝে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো শুধুই অতীত হয়ে থাকবে। মনে কষ্ট রেখো না। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে একবার ভাবা উচিত ছিল সেলিম। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যে ষড়যন্ত্র করেছো তা ভুলি কিভাবে? তোমার কোনো দোষ নেই বেয়াজিত। আমি তোমার মতো ষড়যন্ত্র তো করিনি। তাহলে লালা মুস্তাফাকে আমার সাথে কেন পাঠাচ্ছ? কেন পাঠাচ্ছ তুমি? কিসের ভয়ে? উত্তর দাও। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হয়তো তাই হবে। তোমার চোখে ঈর্ষার প্রতিশোধের আগুন বেয়াজিত। কে জানে তুমি কি ষড়যন্ত্র করছো। শাহজাদা, দয়া করে এখন আপনারা ঝগড়া থামান। জাহাপনার সামনে এমন আচরণ আপনারা করতে পারেন না। পরে কিছুতেই এর কৈফিয়ত দিতে পারবেন না। আল্লাহ রক্ষা করো। আবারও ফিরে আসছে ওই ভেনিসীয় ডাইনি। ওকে ছাড়া কত শান্তিতে ছিলাম। আমিও তাই ভাবছি, এখন আর শান্তিতে থাকতে দেবে না। সাবধান, মাননীয় নূরবানু সুলতান। মেয়েরা, আমি রাজধানী থেকে উপহার নিয়ে এসেছি। সবাই পছন্দ মতো নিয়ে নিও। খুব দয়া করেছে, এমন ভাব যেন ফকিরদের দান করছে। দিলশা খাতুন, তুমি এখানে কি করতে এসেছো? আমি তোমাকে অপ্রয়োজনে এখানে আসতে নিষেধ করেছিলাম না? তুমি এখন দর্জি হয়েছ। দর্জিখানায় তোমার জায়গা। মেয়েদের পোশাক দিতে এখানে এসেছিলাম সুলতানা। যদি চান তো আপনার পোশাকের মাপও নিতে পারি। সাবধানে কথা বলো হাতুন, একজন সুলতানার সাথে কথা বলছো তুমি। ফারিয়া চুপ হাতুন, করো, জায়গায় যাও। আমি না থাকায় সবাই নিয়ম শৃঙ্খলা ভুলে গেছে। এখন থেকে বুঝে শুনে চলবে, না হয় এখান থেকে বের করে দেব তোমাদেরকে। আজ থেকে হেরেম ফারিয়া হাতুনের দায়িত্বে। সবাই ওকে সহযোগিতা করবে, আর যেন ঝামেলা না হয়। ও নিজেকে কি মনে করে ফারিয়া হাতুন? হুররাম সুলতান। জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজের কাজে ফিরে যাও হাতুন। আজ থেকে দায়িত্ব আমার। এই প্রাসাদে কে আসছে, কে যাচ্ছে, সব খবর প্রথমে আমাকে জানাবে। যেমন আদেশ আগা। এসো এসো। লোকমান আগা,
এই হাতুনরা কোথা থেকে এসেছে? রাজধানী থেকে এসেছে আগা। হুররাম সুলতান পাঠিয়েছেন। শাহজাদা বেয়াজিদের জন্য পছন্দ করে পাঠিয়েছেন। তোমার নাম কি হাতুন? দেফনে আগা। দেফনে। আচ্ছা, হুররাম সুলতান দেখছি শাহজাদা বেয়াজিদের মনের কষ্ট দূর করতে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। গোসলখানা নিয়ে যাও, এদের নিয়ম কারণ বুঝিয়ে দেবে। নিশ্চয়ই আগা। চলো মেয়েরা। হরিজিহান সুলতানের মৃত্যুর খবর পেয়েছি শাহজাদা। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। ধন্যবাদ তোমাকে। আল্লাহ আমার পছন্দের মানুষদের এক এক করে নিয়ে যাচ্ছেন আত্মাজা। যতদিন যাচ্ছে ততই একা হয়ে যাচ্ছি। এটা হয়তো কোনো পরীক্ষা। যাই হোক, মাহিদেবরান সুলতান কেমন আছেন? ভালো আছেন শাহজাদা, কিন্তু আপনার পাঠানো স্বর্ণ মুদ্রা তিনি গ্রহণ করেননি। আমি জানতাম এটা, কিন্তু কিভাবে জীবনযাপন করবেন? জাহাপনা বরাদ্দ বাতিল করেছেন, উপার্জনের ব্যবস্থাও নেই। তিনি আমার কাছে মরহুম ভাইয়ের আমানত আত্মাজা। ওনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। সবসময় ওনার খোঁজ খবর রাখবে। চিন্তা করবেন না, সব সময় ওনার খেয়াল রাখবো। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি লালা, এখানকার কাজকর্ম একদম আলাদা। আমাকে ভুলেও বেয়াজিতের মতো ভাববেন না। আমার অগোচরে কোনো কিছু করলে কঠিন শাস্তি পেতে হবে। কখনো না শাহজাদা, বিশ্বাস করুন কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনি আমার কাছে জাহাপনা আর হুররাম সুলতানের আমানত স্বরূপ। একটাই ইচ্ছা, যোগ্য সেবক হয়ে আপনার সেবা করা। আমি আপনাকে শুরুতেই সব জানিয়ে দিলাম, যেন পরে পস্তাতে না হয়। আপনি যেতে পারেন। এই লোকটাকে আমার পছন্দ হয়নি সেলিম, সতর্ক থাকতে হবে। ওকে বিশ্বাস করবেন না। কোনো ভুল করলে হুররাম সুলতানের কাছে তা বাড়িয়ে বলবে এই লোক। আমি জানি নুরবানু, সবই বুঝতে পারছি, কিন্তু লালার সাথে সম্পর্ক খারাপ করে রাজধানীর সবাইকে চিন্তায় ফেলতে চাই না। ওটা বেয়াজিতের স্বভাব। তিনি নিজে কিছু না করলে ওনার সাথে কোনো ঝামেলা করার ইচ্ছা নেই আমার। আশা করি তিনিও বুঝে চলবেন। শাহজাদা বেয়াজিত অনেক বদলে গেছেন। ওনার মুখে এখন আর হাসি নেই। মেনে নেওয়া সহজ না। প্রথমে যে দুই ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা চলে গেলেন। তারপর হরিজিহান সুলতান, রানা হাতুন। শাহজাদা পুরো একা হয়ে গেছেন। ইনশাল্লাহ আল্লাহ চান তো আমি ওনার মুখে হাসি ফিরিয়ে আনতে পারবো। আমিন আমিন। শাহজাদের মুখে আবার যেন হাসি ফোটে। আমিন। সুলতানা, আল্লাহর রহমতে ফিরে এসেছেন। রাজধানীর অভিশপ্ত দিনগুলো সমাপ্তি ঘটেছে। ওখানেই দাঁড়াও গাজনফার, কাছে আসার চেষ্টা করো না। এখনো বেঁচে আছো শুধু একজনের কারণে, শাহজাদা সেলিম। এসব বলে ওনাকে আর বিরক্ত করতে চাই না, কিন্তু আজকের পর থেকে আমার সাথে বুঝে শুনে কথা বলবে। ছোট কোনো ভুল করলেও আমি আর ক্ষমা করব না, বুঝেছ? বুঝেছি সুলতানা। মনে থাকে যেন।
শান্ত হও হাতুন। এখনই এই অবস্থা হলে শাহজাদার সামনে গিয়ে কি করবে আল্লাহই জানেন। এসো। শাহজাদা, হুররাম সুলতান রাজধানী থেকে কিছু দাসী পাঠিয়েছেন। সবচেয়ে সুন্দরী দাসীকে নিয়ে এসেছি। দরজার বাইরে অপেক্ষা করছে। অনুমতি দিলে আপনার কাছে পাঠাবো। দাঁড়াও হাতুন, দাঁড়াও। শাহজাদা এখন কাউকে নিজের কামরায় দেখতে চান না। তাসলিগায় ফিরে যাও। হতাশ হবে না তুমি, সময় নাও। তাছাড়া তুমি এখন থেকে এখানেই থাকবে, আজ না হোক অন্য কোনো দিন আসবে। এসো আমার সাথে। নুরবানু সুলতান শুনলে অনেক ঝামেলা করবেন। শাহজাদার কামরার আশেপাশে যাওয়ারও অনুমতি নেই আমার। ওনাকে আমি দেখব, তুমি শান্ত থাকো। তাহলে তো কোনো সমস্যাই নেই। ফারিয়া হাতুন, তুমি কি ভাবো নিজেকে? এই অসভ্যটাকে শাহজাদার কামরায় পাঠাতে চাইছো কোন উদ্দেশ্যে? শাহজাদার উপর অনেক ঝামেলা গেছে, ওনার ভালোর জন্যই এনেছি। কোনো অপরাধ হয়েছে? ও এখন শাহজাদার খাসবাদী না, হলেও আমি অনুমতি দিতাম না। এখানে কেন এসেছো তা আমি জানি। বুঝে শুনে চলো। এটা আমার প্রাসাদ, সবকিছু আমার আদেশেই চলে। আর তুমি আমার বিরুদ্ধে গেলে ফলাফল ভালো হবে না বলছি। আমি হুররাম সুলতানের আদেশে এসেছি। আপনি আমাকে কোনো সাধারণ কালফা ভাববেন না। শাহজাদার কামরায় কাউকে যেতে না দেওয়ার উদ্দেশ্য কি? উত্তর দিতে বাধ্য নই। যাও এখান থেকে, আর এই হাতুনকেও নিয়ে যাও। যা ভালো মনে করেন, কিন্তু শাহজাদা কাজটা ভালোভাবে নাও নিতে পারেন। বলেছিলাম না ফারিয়া হাতুন, ওর সামনে কিছুই করতে পারবেন না। আমি একা হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু আমরা একসাথে থাকলে কাজটা সম্ভব। আপনি কি বলতে চাইছেন? নূরবানু হাতুন দুঃসাহস দেখিয়েছে। হুররাম সুলতানও এখন ওকে সরিয়ে দিতে চাইছেন। ও সরে গেলে তোমার ভাগ্য খুলে যাবে। তবে তোমার যদি ভবিষ্যতের জন্য ঝুঁকি নেওয়ার সাহস থাকে তাহলে। অনেকদিন হলো প্রাসাদ থেকে বের হননি, চাইলে প্রায়ই আসতে পারেন, আপনার ভালো লাগবে। কেমন আছেন কুদরত আগা? ভালো আছি ইয়াকুব এফেন্দি। তুমি আমাকে এক কাপ কফি দাও, আর আমার নাতিকে দুধ দাও, দুধ। দিচ্ছি। আপনাকেও স্বাগতম জনাব। ধন্যবাদ। আমাদেরও 2 কাপ কফি দাও। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ দীর্ঘায়ু দান করুন এফেন্দি। আমিন। আপনাকে ধন্যবাদ। সন্তান তো আল্লাহর নেয়ামত, নাতিও কিন্তু কোনো অংশে কম না।
এক মধুর সম্পর্ক। মাশাআল্লাহ। নাম কি? মুস্তাফা। মরহুম শাহজাদাকে অনেক পছন্দ করতাম। ওনার স্মৃতি বাঁচিয়ে রাখতেই ওনার নামে নাম রেখেছি। ইনশাল্লাহ ওনার মতো সাহসী আর বীর যোদ্ধা হবে। শাহজাদার সাথে খুবই অন্যায় হয়েছে। রুশ জাদুকরী হুররাম সুলতানের ষড়যন্ত্র ছিল এসব। মিথ্যা অপবাদ আর ষড়যন্ত্র করে জাহাপনাকে খেপিয়ে তুলেছে। শাহজাদা কখনোই নিজের পিতাকে ধোঁকা দিতে পারেন না। এসব বিষয় নিয়ে কথা বলবেন না এফেন্দিরা, গুজবে কান দেবেন না। নিজের ন্যায় বিচারের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত সুলতান সুলেমান। বিশ্বাসঘাতকতা না করলে কি আর নিজের সন্তানের জীবন নিতেন? নিশ্চয়ই কিছু করেছিলেন। শাহজাদা একজন সাক্ষাতের অনুমতি চাইছেন। তিনি বেশ প্রভাবশালী ব্যবসায়ী। এছাড়াও তিনি এ সাম্রাজ্যের সেবায় অনেক অবদান রেখেছেন। তিনি অনেক দিন ধরেই দেখা করার অনুমতি চাইছেন। লোকটা কে লালা? ইয়াসিফ নাসি। অনেক দিন ধরেই তিনি রাজধানীতে বসবাস করছেন। নাম শুনেছি ওনার। আপনার জন্য বেশ দামি কিছু উপহার পাঠিয়েছেন। আগা, পারস্যের গালিচা। আশা করি পছন্দ হয়েছে। এই কাপড়গুলো সুদূর হিন্দুস্তান থেকে বিশেষভাবে আপনার জন্য আনানো হয়েছে। আচ্ছা, এটা কি লালা? সাইপ্রাসের সুরা শাহজাদা। জানেন তো এই সুরা সহজলভ্য না। এর এক ফোঁটাই হিরে জহরতের মতো দামি। স্বর্গীয় পানীয়র সাথে তুলনা করা হয় এটাকে। উপহারের কি প্রয়োজন ছিল? তিনি যদি সাম্রাজ্যের কোনো ব্যাপারে কথা বলতে চান তো উপযুক্ত সময় দেখে এখানে আসতে বলুন, আমি ওনার কথা শুনবো। যেমন আদেশ শাহজাদা। আমি ওনাকে খবরটা জানিয়ে দিচ্ছি। আরাম করে বসুন। আপনি চাইলে তো দুধ মিশিয়ে দিতে পারি। আমারই আবিষ্কার। কফির তেতো স্বাদটা তখন আর থাকে না, খেতেও ভালো লাগে। প্রয়োজন নেই, আমাদের পানি দিলেই চলবে। আপনার যেমন ইচ্ছা। আমরা তো পান করেই যাচ্ছি। এটা পান করা হালাল কিনা কে জানে? কোনো গুনাহ করছি না তো। কিসের গুনাহ এফেন্দি? কফি, কফি এটা ক্লান্তি দূর করে আর মনকে সতেজ করে। এর বেশি আল্লাহর কাছে আর কি চান? কথা শুনো ইয়াকুব এফেন্দি, এই জিনিস মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, ভুলে যেও না। এতই জনপ্রিয় হয়েছে, মানুষ সারাদিন কফির দোকানে বসে থাকে। ঘরে ঘরে সকাল পর্যন্ত আলো জ্বলে। সকাল কখন হয় খবর নেই। এগুলো শয়তানের কাজ অনেকে বলে। সারাদিন তো এখানেই থাকেন, এখন এসব কি বলছেন? বাহানা, এসব বাহানা। আপনাকে দেখে বেশ বিজ্ঞ মনে হচ্ছে জনাব। আপনি কি বলেন, এটা পান করা হালাল? স্বাদ তো ভালোই, মস্তিষ্কের ক্লান্তি দূর করে তা সত্যি, কিন্তু আমার কথার গুরুত্ব কি? সবচেয়ে ভালো শাইখুল ইসলাম এবু সুদ এফেন্দি জানেন, ওনাকে জিজ্ঞেস করা যেতে পারে। বাদ দিন জনাব, আমি ওনার কথাই বিশ্বাস করি না। ভাই চুপ করুন, তওবা করুন। কেউ যদি শুনে ফেলে? আপনি কি আমাকে কোনো ঝামেলায় ফেলতে চান নাকি? আপনি এবু সুদ এফেন্দির কথা বিশ্বাস করবেন না কেন? ওনার জ্ঞান নিয়ে কি কোনো সন্দেহ আছে আপনার? না না, নেই। হোজা চেলেবি তো জ্ঞানের সমুদ্র, কিন্তু তিনি হুররাম সুলতান আর রুস্তম পাশার সাথে মিলে নির্দোষ শাহজাদার মৃত্যুর পরোয়ানা জারি করেছেন, এ কথা সবাই জানে। আপনি কিভাবে নিশ্চিত হলেন শাহজাদা মুস্তাফা অপরাধ করেননি? তিনি বিদ্রোহ না করলে জাহাপনা এই সিদ্ধান্ত কখনোই নিতেন না। শাহজাদা ৩৮ বছরের ছিলেন জনাব, একবারের জন্য বিদ্রোহ করেননি, করতে দেখিওনি, শুনিওনি। কোনো বিদ্রোহী শাহজাদা এত বছর অপেক্ষা করেন কখনো, যেখানে জেনিচেরিরাও ওনার পক্ষে ছিল?
হয়েছে, আর লাগবে না। আমার জন্য ফল নিয়ে এসো, সাথে আমার পছন্দের মিষ্টিও এনো। সুলতানা, ফারিয়া খাতুন চানফেদাকে ডেকেছেন। গিয়ে দেখো কেন ডাকছে। সুলতানা, এই ফারিয়া খাতুনকে আমার অনেক ভয় লাগে। যেভাবে তাকিয়ে থাকেন, সত্যি বলছি আমার গা শিউরে ওঠে। কিছুই করতে পারবে না, দেখলে না তখন কিভাবে গলে গেল। জলদি করো মেয়েরা, জলদি করো, দেরি করো না। মহামান্য শাহজাদা বেয়াজিদ এখনই চলে আসবেন। জলদি হাতুন, জলদি। সুলতানা। বলো সুম্বুল। সুলতানা, এইমাত্র খবর এসেছে জাহাপনা আপনাকে নিজের কামরায় ডেকেছেন। হে জাহাপনা, হে প্রাণপ্রিয় বাবা, এই কথাগুলো পড়ছেন মানে হলো আপনার হৃদয় থেকে আমাকে মুছে ফেলেছেন। আমিও এই মিথ্যাচারের পৃথিবী থেকে বিদায় নিয়েছি। জেনে রাখুন, আপনি অবিচার করেছেন, একজন নিরপরাধের জীবন কেড়ে নিয়েছেন। এসো। সুলেইমান, আমাকে ডেকেছেন? হে প্রিয়, হৃদয়ের যে দহন, চোখের জলে তা ভাসিয়ে দিও না। পুড়ে পুড়ে যে খাঁটি হয়, তার দুঃখ থাকে না। জলদি হাতুন, জলদি। মেয়েরা এখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি তাসলিগায় যাও, যাও।
শাহজাদা বেয়াজিদ একজন উদার মনের শাহজাদা। নির্বোধ হাতুনেরা মনে করে শুধু কামরায় গেলেই হলো। আসলে এটুকুই যথেষ্ট না। শুধু ওনার কামরাই না, ওনার মনে রাজত্ব করতে হবে তোমাকে। যা চাইবেন তাই হবে সুলতানা, শুধু আমার বোনের কোনো ক্ষতি করবেন না। তোমার বোনের দায়িত্ব আমার। আমার কথা মতো চললে ওর কোনো ক্ষতি হবে না। তারপর তোমাদের দুজনকেই মুক্ত করে দেব। সাবধানে থাকবে হাতুন। শাহজাদার মনের কষ্ট এখনো দূর হয়নি। ধৈর্য ধরতে হবে। আসলে পুরুষের মন খুব দ্রুত ভুলে যায়, আর সেই সুযোগটাই তোমাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। শাহজাদা বেয়াজিদ তার বিশ্রাম নেবার সময় প্রথমেই যেন তোমাকে দেখেন। শাহজাদা, তুমি এখানে কি করছো হাতুন? আপনার সেবায় এসেছি শাহজাদা। আজ খাবার সাজানোর দায়িত্বে ছিলাম। নাম কি? তেফনে শাহজাদা। প্রাসাদে নতুন এসেছি, হুররাম সুলতান পাঠিয়েছেন আমাকে আপনার পাশে থেকে অতীতের সব কষ্ট ভুলিয়ে দিতে। তুমি যেতে পারো। ফারিয়া হাতুন, আমাকে ডেকেছিলেন? হেরেমের সব নথিপত্র দেখতে চাই। এসো, তোমার সাহায্য লাগবে। কাল সকালে দেখলে ভালো হয় না? জানেন তো, হিসাব নিকাশের কাজ দিনের বেলা করা হয়। তোমার পরামর্শ চাইনি হাতুন, চলো এখন। দুনিয়ার সব কাজেই বাহানা। জানফেদা, কি বললো ফারিয়া? এখনো আমাকে শাহজাদার সাধারণ খাসবাদী ভাবছে নাকি? বুঝিয়ে দেব আমি কে। হুররাম সুলতান যাই করুক না কেন, সব চেষ্টা বৃথা যাবে। এটা আমার প্রাসাদ। জানফেদা, তুমি এদিনে যাই, চলুন কিছুদিন ওখানে থেকে আসি। রাজধানীর সব ঝামেলা থেকে দূরে গিয়ে ওখানকার বাগানে দুজন একসাথে শান্তিতে সময় কাটাবো, সেই পুরনো দিনগুলোর মতো। চমৎকার সব কবিতার বই পড়ব। আপনি কি বলেন? তোমাকে হঠাৎ এভাবে কেন ডেকে পাঠিয়েছে জানো হুররাম? ভেবেছি আমার কথা মনে পড়ছে। অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। মোস্তাফার মৃত্যুর পেছনে কি তোমার কোনো হাত ছিল? তুমি কি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে? ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ?
ওর মৃত্যুর জন্য তুমি দায়ী?